আগামী 13 এবং 14ই ডিসেম্বর জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় বার্ষিক রাজ্য স্তরের খেলার আসর। অভ্যুত্থান ইউথ ক্লাব এর উদ্যোগে এবং একল অভিযানের পরিচালনায় এই প্রতিযোগিতায় রাজ্যের 15টি জেলার প্রান্তিক এলাকার প্রায় 500 জন আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির অনূর্ধ্ব 16 বছরের ছাত্রছাত্রী অংশ নেবে। আজ জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আয়োজক সংগঠনের পক্ষে হিরণময় মাহাতো জানান, এই খেলার উদ্দেশ্য প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া। উপস্থিত ছিলেন পার্থ বিশ্বাস, সুজিত কান্তি পাল, রাজেশ আগরওয়াল এবং জয়ন্ত কর সহ অন্যান্যরা। খেলার প্রাক্কালে আগামীকাল একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি শহরের মিলন সংঘ থেকে শুরু হয়ে বেগুনটারি থানামোড় এবং দিনবাজার হয়ে পুনরায় মিলন সন্ধে গিয়ে শেষ হবে। খেলাগুলিতে 100 মিটার, 200 মিটার, 400 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, কাবাডি, যোগব্যায়াম এবং কুস্তি অন্তর্ভুক্ত রয়েছে। রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত একল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করবে। একল বিদ্যালয়ের আওতায় বর্তমানে 4430টি স্কুল পরিচালিত হচ্ছে, যা মূলত গ্রামীণ ও আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে সহায়তা করে। হিরণময় মাহাতো জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক, পাশাপাশি প্রতিভা বিকাশের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে আধুনিক সুযোগ সুবিধা থাকায় খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের জন্য এটি আদর্শ স্থান বলে আয়োজকরা মত প্রকাশ করেছেন। 2 দিনব্যাপী এই আসরে জেলার খেলা প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জলপাইগুড়িতে আমাদের অভ্যুদয় ইউথ ক্লাব একল অভিযানের একটি অঙ্গ, সেটাতে খেলকুদ সমারোহ কার্যক্রম হচ্ছে 12, 13, 14 ডিসেম্বর। 12 তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রা আছে এবং 13 তারিখ সকাল 10টায় উদ্বোধন আছে এবং 14 তারিখে বিকেল 1টায় মতো দুপুর 1টাতে তার সমাপন আছে। উদ্বোধনে আমাদের এসএসবি আইজি উনি প্রধান অতিথি আছেন। মুখ্য অতিথি আছেন রামঅবতার বেরেলিয়া এবং নটবর বং, রামঅবতার বেরেলিয়া শিলিগুড়ি থেকে এবং নটবর বং কলকাতা থেকে। আর তাছাড়াও থাকছেন ডক্টর আর কে আগরওয়াল আর আমাদের রাষ্ট্রীয় প্রভারী একল অভিযানের মাননীয় মাধবেন্দ্রজি সিং উপস্থিত থাকবেন। কতজন বাচ্চা এখানে পার্টিসিপেট করবে? 500 বাচ্চা পার্টিসিপেট করবেন। আর জলপাইগুড়িকে বেছে নেওয়ার কারণ কি? জলপাইগুড়িতে আমাদের এরকম একটা কোর টিম আছে, সেখানে ঠিক হয়েছিল যে আমরা 3 বঙ্গে করব। আমরা কার্যক্ষেত্রকে 3 বঙ্গে ভাগ করেছি, একটা উত্তরবঙ্গ, একটা মধ্যবঙ্গ, একটা দক্ষিণবঙ্গ। যেন দক্ষিণবঙ্গ আমাদের প্রথম বর্ষ 2022-এ হয়েছে, 2023-এ মধ্যবঙ্গে রায়গঞ্জে হয়েছে এবং এই উত্তরবঙ্গে এবার সেই জন্য জলপাইগুড়িকেই বেছে নেওয়া হয়েছে। আর এই যে বাচ্চাগুলো কোন এলাকার বাচ্চা বা কোন চুজ করছেন কি করে, বা স্কুলটা চলছে কি করে? স্কুলটা তো প্রথমে বলেছি যে আমি সেখানকার আচার্যরা পড়াই এবং সম্পর্কিত 2-3টে গ্রাম থেকে প্রথমে তাদের ওখানেই শুরু হয় প্রতিযোগিতা। শুরু হওয়ার পর সেখান থেকে যারা প্রথম স্থান হয় তারা আর ব্লক স্তরে আসে, ব্লক স্তরে আবার খেলবার পর তারা প্রথম স্তরে হয়। অর্থাৎ একটা ব্লকে 30টা স্কুল থাকে, 30টা থেকে যে আমাদের পার্টিসিপেট হয় অ্যাথলেটিক্স আছে, তার মধ্যে রান আছে এবং লং জাম্প, হাই জাম্প আছে, তার সঙ্গে কবাডি আছে, কুস্তি আছে এবং যোগা আছে আচার্য দিদিভাই দাদাভাইদের জন্য। তো তারা সেখানে প্রতিযোগিতা করার পর ব্লকে আসে, ব্লক থেকে যারা প্রথম হবেন তারা জেলা স্তরে খেলেন, জেলা স্তর থেকে রাজ্য স্তরে ওনারা ভাগ নেন।